আজকের রেসিপি শাহি চিকেন রাইস। খুবই সহজ এবং সুস্বাদু এই রেসিপি। আমরা প্রথমে প্রয়োজনীয় কাঁচা মশলা রেডি করে নেব। তার জন্য আমরা পেঁয়াজ কেটে নেব। 4টে পেঁয়াজ নিয়েছি, তার মধ্যে 2টো পেঁয়াজ আমরা কুচি করছি, আর 2টো পেঁয়াজ একটু বড় করে কেটে নিচ্ছি। এগুলোকে পরবর্তীতে পেস্ট করা হবে। আমরা মোটামুটি 5-6 কোয়া রসুন ছাড়িয়ে নিয়েছি। এক টুকরো আদা নিয়ে সেগুলোকেও কুচি করে নিচ্ছি। এগুলো সব পেস্ট হবে। নিয়ে নিচ্ছি 5-6টা কাঁচা লঙ্কা, আর এদিকে একটা টমেটো কুচি করে নিলাম। এবার আমরা বাসমতি চাল ভিজিয়ে দেবো। 3 জনের জন্য মোটামুটি 300 গ্রাম চাল আমরা এখানে নিয়ে নিয়েছি। এবার চালগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। চাল ভালো করে ধোয়া হয়ে গেলে আমরা এগুলোকে জল দিয়ে কিছুক্ষণ ভিজতে দেবো। সেই ফাঁকে জল গরম করতে বসিয়ে দিলাম। জল গরম হতে থাক, আমরা মশলাগুলো তৈরি করে নিই। প্রথমেই আমরা পেঁয়াজের পেস্ট করে নেব। আমাদের পেঁয়াজের পেস্ট হয়ে গেছে। এবার কড়াই দিয়ে দিলাম সরষের তেল। তাতে ফোড়নের জন্য শুকনো লঙ্কা ও গোটা জিরে দিয়ে দিচ্ছি। এরপরই কুচি করে রাখা পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। দিয়ে দেবো সামান্য লবণ। ভালো করে মিশিয়ে দেবো। একটু ভাজা হলেই দিয়ে দেবো পেস্ট করা পেঁয়াজগুলো। গ্যাসটা সিমে রেখে আমরা বাকি মশলার পেস্টটাও তৈরি করে নেব। এক্ষেত্রে দিয়ে দিচ্ছি আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা। এই পেস্টটাও আমাদের রেডি হয়ে গেছে। এবার সেই পেস্টটাও আমরা কড়াইয়ে দিয়ে দিচ্ছি। গরম জলে দিয়ে দেবো সামান্য হলুদ। এবার জল ফুটে আসলে আমরা ভেজানো চালগুলো জলে দিয়ে দিচ্ছি। চালগুলো প্রপারলি সিদ্ধ হলে আমরা জল ঝরিয়ে নেব। এবার আবার রান্নায় ফেরা যাক। কড়াইয়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এইবার দিয়ে দিচ্ছি আশীর্বাদ ব্র্যান্ডের কাশ্মীরি লাল মির্চ। এই লাল মির্চটায় কালারটা খুব সুন্দর আসে। ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমরা টক দই ইউজ করব। এক্ষেত্রে আমরা ইউজ করেছি আমুল মাস্তি। দইটা ভালো করে ফেটিয়ে আমরা কড়াইয়ে দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। আমরা আগে থেকেই মাংসগুলোকে ছোট ছোট টুকরো করে ধুয়ে নিয়েছি। এখানে মোটামুটি 250 গ্রাম মাংস আছে। মাংসগুলো আমরা কড়াইয়ে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। একটু ভাজা হয়ে আসলে আমরা দিয়ে দেব কাঁচা দুধ। আবার কিছুটা রান্না হয়ে আসলে আমরা দিয়ে দেবো ফ্রেশ ক্রিম। আমরা ইউজ করেছি আমুলের ফ্রেশ ক্রিম। এটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেল বেরিয়ে এসছে, দেখতে এখন থেকেই অসাধারণ লাগছে। দিয়ে দেবো সামান্য কস্তুরি মেথি। আমরা ধনেপাতা কুচি করে নিচ্ছি, সেটাকেও দিয়ে দেবো মাংসে। এটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেবো সামান্য গরম মশলা আর ভাজা জিরে গুঁড়ো। এগুলোকেও ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, শাহি চিকেন রাইস বানানোর জন্য আমরা যে চিকেনটা ইউজ করব তার প্রিপারেশন কিন্তু কমপ্লিট। এবার চিকেনগুলোকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। কড়াইয়ে দিয়ে দেবো ঘি। এইবার প্রিপেয়ার করে রাখা চিকেনটাকে আরও একবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি। এবার উপর দিয়ে দেবো আমাদের সেদ্ধ করে রাখা ভাতগুলো। এবার সে মাংস আর এই ভাতগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পালা। খুব সুন্দর করে মিশিয়ে নেব। আর উপর দিয়ে ছিটিয়ে দেবো সামান্য ধনেপাতা কুচি। আমরা রায়তাও তৈরি করে নিয়েছি এটার সঙ্গে সার্ভ করার জন্য। আমাদের শাহি চিকেন রাইস কিন্তু রেডি। আমরা একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি।
তো কেমন লাগলো তোমাদের আজকের এই রেসিপি? এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করবে, আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। এরকম একটা চিকেন রাইস আর সাথে রায়তা, দুটোর কম্বিনেশন কিন্তু অসাধারণ লাগে। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দেবে সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য। দারুণ হয়েছিল খেতে, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। থ্যাংক ইউ।